নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সবার জন্য একটা বিশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ত্রিপুরার প্রায় 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের অবসরের প্রায় গ্র্যাচুইটি পাওয়ার পথ পরিষ্কার হলো আজকে। তো ত্রিপুরা উচ্চ আদালতে অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা ডিভিশন ত্রিপুরা রাজ্য সরকারের আপিল এখানে হয়েছে, যেটা ঐতিহাসিক রায় আজকে এখানে কিছুদিনের মধ্যে এখানে দেওয়া হয়েছে। তো ওইটার সম্পর্কে আমি তোমাদের ডিটেলস আলোচনা করব। আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমাদের জব সাইটের অনলাইন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আপনারা আমাদের প্ল্যাটফর্ম থেকে পেয়ে যান। তাছাড়া অবশ্যই মাথায় রাখবেন, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স বা বিভিন্ন প্রফেশনাল নার্সিং কোর্স, তাছাড়া ডি ফার্মা, বি ফার্মা বা অন্যান্য বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা এডমিশন করে থাকি কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজে। অনলি ফর ত্রিপুরা স্টুডেন্টদেরকেই কিন্তু আমরা কম খরচে সম্পূর্ণ স্কলারশিপের মাধ্যমে আমরা এডমিশন করে থাকি। যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপের মাধ্যমে বা এখানে পেইডভাবে এখানে পড়তে চাও, সম্পূর্ণ ত্রিপুরার মধ্যে থেকে কম খরচে নার্সিং বা ডি ফার্মা, বি ফার্মা বিভিন্ন কোর্সে তোমরা পড়তে চাও, প্লাস তোমাদের একটা চাকরির সুযোগ যদি তুমি এখান থেকে পেতে চাও, অবশ্যই আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে। সীমিত সিট রয়েছে, তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিএলএড কোর্স নর্মালি 65,000 এর মধ্যে তোমরা ডিএলএড কোর্স কমপ্লিট করতে পারো 2 বছরের, এবং বিএড কোর্স অনলি ফর 75,000 থেকে 80 মধ্যে তোমরা এখানে কমপ্লিট করতে পারবে। অবশ্যই যারা করতে চাও অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, তো যেই ইনফরমেশনটা আমরা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে প্রায় ত্রিপুরার 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি যে পাওয়ার যে পথটা রয়েছে ওটা পরিষ্কার হলো। এই বিজ্ঞাপন যেটা দেওয়া হয়েছে, এই বিজ্ঞাপনের মাধ্যমে এটা এখানে বলা হয়েছে 12 এপ্রিল এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। আমরা কিন্তু কিছু কাজের জন্য আমরা এটা দিতে পারিনি। তো এখানে যেটা তোমাদের মেইনলি যেটা বলা হয়েছে ওইগুলি আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। এখানে সম্পূর্ণ ডিটেলসগুলি এখানে ধরে এখানে বলা হয়েছে। তো এই ডিটেলসগুলি আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে? এখানে ৯ মে ২০২৮ সালের বিচারপতি এম দত্ত তিনি এখানে রায় দিয়েছিলেন যে অঙ্গনওয়াড়ি যে কর্মীরা রয়েছে প্লাস সহায়িকা রয়েছে তাদের পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, যেটা এখানে রয়েছে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট ১৯৭২ সাল অনুযায়ী এখানে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার, এমনকি রাজ্য সরকারকে ৭% সুদ সহ এই টাকা মেটানোর দায়িত্ব এখানে ছিল। নির্দেশ দেন সুপ্রিম কোর্ট ২০২২ সালে মে মাসে গ্র্যাচুইটি যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছে তাদের যে মামলা রয়েছে ওইটা রায় এবং ব্যর্থভাবে এখানে জানায় যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যারা রয়েছে তাদের এখানে কি বলা হয়েছে দেখুন, তাদের খাদ্য সুরক্ষা আইন ও শিক্ষার অধিকারে বিদ্রোহীর দায়ী এখানে পালন করেছেন। এবং সরকার কি বলেছেন, রাজ্য সরকার এখানে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার এখানে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে রাজ্য সরকারের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন রেট আপ করে, অর্থাৎ সরকারের দাবি ছিল যে তারা সরকারি কর্মী নন, তারা কেবল সাম্মানিক একটা ভাতা পান, তাই তারা গ্র্যাচুইটি পাবে না। তো এই দিকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা তারা এখানে একটা রায় দিয়েছেন, প্লাস এদিকে রাজ্য সরকার একটা চ্যালেঞ্জ করেছেন। তো দুইটা নিয়ে এখানে যেটা ফাইনালি যেটা দাঁড়িয়েছে ৯ এপ্রিল ২০২৬, ঠিক আছে, প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রায় এবং বিচারপতি বিশ্বজিৎ এখানে যেটা বলেছিল, সরকার যে রয়েছে অর্থাৎ আমাদের ত্রিপুরা সরকার এই আপিলটিকে খারিজ করে নেয়। তো রায়ের প্রধান ভিত্তি যেটা ৪ নাম্বার পয়েন্ট আমরা এখানে বলছি, যেটা রায়ের প্রধান ভিত্তি ছিল, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে যে তারা সরকারি কোনো কর্মী নন, তারা কোনোভাবে গ্র্যাচুইটি এখানে পেতে পারেন না। এটা এখানে বলা হয়েছিল, যেটা আমাদের রাজ্য সরকারের বক্তব্য। আর এখানে আমাদের যেটা সুপ্রিম কোর্ট এর নির্দেশ অনুসারে ২০২২ সালে সুপ্রিম কোর্ট গ্র্যাচুইটির এক মামলায় পরিষ্কার বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীরা সংবিধানের দায়িত্বটা তারা পালন করেন, তারা এই গ্র্যাচুইটি থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আমাদের যে
অঙ্গনওয়াড়ি যারা এখানে কর্মী আপনারা রয়েছেন প্লাস অঙ্গনওয়াড়ি যারা যারা আপনারা সহায়িকা রয়েছেন, আপনারা অবশ্যই সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুসারে অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাক্ট অনুসারে আপনারা রাজ্যের একটা দায়িত্ব পালন করেন। আপনাদেরকে গ্র্যাজুইটি থেকে বঞ্চিত করা যাবে না। আইনগত অবস্থায় এখানে আদালত এখানে জানিয়েছেন আইসিডিএস প্রকল্পে যারা আইসিডিএস প্রকল্পে সারা দেশের অবাহ্য এবং কর্মীদের সম্মানী আসনে এখানে মজুরি সমতুল্য। তারা গ্র্যাজুইটি পাওয়ার পূর্ণ অধিকার তাদেরকে রয়েছে। এর ফলে কি সুবিধা হবে? ত্রিপুরার প্রায় 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তারা উপকৃত হবে। ঠিক আছে? এখানে ত্রিপুরার প্রায় যে 20,000 কর্মী প্লাস অঙ্গনওয়াড়ি কর্মীর যারা আপনারা রয়েছেন, ঠিক আছে? আপনারা এখানে এখানে আপনারা আপনাদের এখানে উপকৃত হবেন। অবসরের পর তারা এককালীন মোটা অঙ্কের একটা টাকা এখানে গ্র্যাজুইটি পাবেন। ঠিক আছে? উচ্চ আদালতের এর উপর ভিত্তি করে এখানে বলা হচ্ছে আ এবং বকেয়ার উপর 7% সুদ হারে এখানে দিতে হবে। অর্থাৎ বকেয়া যেটা এখানে দেয়া হয়েছে, বকেয়া টাকার উপর 7% সুদ, যেটা এখানেও বলা হয়েছিল বকেয়ার উপর 7% সুদ এখানে যেটা বলা ছিল এটাও কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ডিটেইলস। তো আপনারা অবশ্যই এখানে বুঝতে পারছেন যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা আপনারা যা রয়েছেন, আমরা দেখেছি আ কিছুদিন পর কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে এখানে নিয়োগ করা হয়। তো এখানে নিয়োগ করার পর এখানে তারা অর্থাৎ ত্রিপুরা সরকারই কিন্তু এখানে নিয়োগটা করে। কিন্তু ত্রিপুরা সরকার তারা এখানে স্পষ্টভাবে এখানে বলছেন যে এই যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা তারা কিন্তু সম্মানিত একটা ভাতা পান, কিন্তু তারা কোনো রকম সরকারি কর্মচারী নন। তাই তারা কোনো রকম গ্র্যাজুইটি পাবেন না। তো এখন থেকে এই যে অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে এই যে রায়টা রয়েছে, এটা কিন্তু টোটালি এখানে ঘোষণা করা হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন আপনাদের কিন্তু আ এখানে একটা সহায়িকা দেওয়া হবে। প্রায় আমাদের ত্রিপুরায় 20,000 এর উপরে কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? 20,000 যারা আপনারা আম অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছেন আপনাদের এখানে উপকৃত হবে। ঠিক আছে? অবসরপ্রাপ্ত অবসরের পর এককালীন একটা মোটা টাকা দেওয়ার যেটা এখানে আ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের একটা ডিমান্ড ছিল, ওইটা এখানে পাবেন। প্লাস বকেয়া টাকার উপর এখানে 7% সুদ এখানে বহাল করা হবে। ঠিক আছে? এগুলি কিন্তু এখানে এই নির্দেশিকার মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। আমরা আপনাদের সম্পূর্ণ ডিটেইলসটা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এখানে জানালাম। এখানে এটাও বলতে পারেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঐতিহাসিক একটা জয় এখানে হয়েছে। ঠিক আছে? কারণ এখন আ গ্র্যাজুইটি মিলবে। হাইকোর্টের রায়, এটা হচ্ছে বড় একটা রায়। 20,000 কর্ম 20,000 যে কর্মীরা, ঠিক আছে? 20,000 যে কর্মীরা রয়েছে তাদের মুখে একটা হাসি থাকবে। 7% সুদসহ এই টাকা ফেরতের নির্দেশ সেখানে দেওয়া হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের এই নির্দেশ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সুপ্রিম কোর্টের 2022 এর রায়ের কথা উল্লেখ করে যা মামলা এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেকটাই মজবুত এখানে হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলছি। এবং লাস্ট একটাই কথা বলবো, অঙ্গনওয়াড়ি কর্মীদের এই দীর্ঘ লড়াই যারা পাশে ছিলেন, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের এই যে দীর্ঘ লড়াই আপনারা যারা এতদিন পর্যন্ত পাশে ছিলেন, আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন এবং অন্যান্যদের তাদেরকে এখানে কিন্তু তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তো অবশ্যই আপনারা তাদেরকে কৃতজ্ঞতা এখানে জানাবেন। ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি আপনাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আপনারা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যান।